বাতাস বাড়লে নদীর জলও বাড়বে। আমি সকালের দিকে আমার নৌকাটা ভালো করে বেঁধে এসেছি। ঘাটের অন্য নৌকাগুলো তো দেখছি জলের টানে ওলট পালট খাচ্ছে, ওগুলোর মালিকরা কোথায় গেল? আমি বাঁশ দিয়ে ওগুলো গায়ের জোরে সরিয়ে দিচ্ছি। শুভ ভাই, তুমি ওদিকের কাদাটা একটু কেটে দাও। তোমরা দুজনে মিলেই গ্রামের জন্য যা করলে তার কোনো তুলনাই হয় না রঞ্জন ভাই। শোভা, এই কোণটা একটু ভালো করে দেখো, বর্ষার জল জমলে কিন্তু ঘরের দেওয়াল নষ্ট হবে। হ্যাঁ কাকা, আমি সেটাই দেখছিলাম। এখান থেকে একটা ছোট নালা কেটে দিলে জলটা সহজে বের হয়ে যাবে। ঠিকই বলেছ, আগে থেকে জল নামার পথ তৈরি রাখলে বড় ঝড়ের সময়ও আমাদের কোনো চিন্তা থাকবে না। আপনি এই লাঠিটা দিয়ে দাগ কেটে দিন, আমি কোদাল নিয়ে এসে মাটি কাটার কাজ শুরু করছি। মাটি কাটার সময় সাবধানে কোদাল চালাবি, পায়ের কাছে যেন আবার চোট লাগিয়ে বসিস না। আপনি একদম ভাববেন না কাকা, আমি সাবধানেই করব। আপনি বরং ওই গাছের ডালগুলো একটু দেখুন। গাছের শুকনো ডালগুলো কেটে ফেলা দরকার, বাতাসের গতি বাড়লে ওগুলো ভেঙে চালের উপর পড়তে পারে। ঠিক বলেছেন, জল নামার পথটা শেষ করেই আমি কুড়াল নিয়ে ওই ডালগুলো কেটে ফেলবো। সব কাজ একেবারে করতে যাস না, শরীরটাও তো আগে বাবা, কাজের ফাঁকে একটু জিরিয়ে নিস। হ্যাঁ, আমাদের তো সব প্রস্তুতি আজকে শেষ করতে হবে কাকা, আকাশ যে হবে মেঘলা হয়ে আসছে। তুই ঠিকই বলেছিস বাবা, মেঘের ডাক শুনে মনে হচ্ছে আজ রাতের মধ্যেই বৃষ্টি নামবে। আমরা সবাই মিলে হাত লাগালে দুপুরের মধ্যেই সব কাজ গুছিয়ে ফেলতে পারবো, আপনি চিন্তা করবেন না। মালতী, মুড়ি আর চিড়ের পাত্রগুলোর মুখগুলো ভালো করে বন্ধ করেছো তো? বাতাস ঢুকলে কিন্তু নরম হয়ে যাবে। হ্যাঁ কাকিমা, আমি প্লাস্টিক দিয়ে মুখগুলো শক্ত করেই বেঁধে দিয়েছি, ডালের হাঁড়িটাও উঁচুতে রাখলাম। খুব ভালো করেছো, বর্ষার দিনে এই শুকনো খাবারগুলো আমাদের সবচেয়ে বড় ভরসা দেয়। কাকিমা, উনুনের জন্য যে শুকনো কাঠগুলো রাখা ছিল সেগুলো কি ভেতরে নিয়ে আসবো? এখনই নিয়ে আয়, ঘরের কোণে চালের বস্তার পাশে রাখলে ওগুলো আর বৃষ্টিতে ভিজবে না। শুভ আর কাকা তো উঠোনে নালা কাটছে, আমি কাঠগুলো একাই টেনে নিয়ে আসতে পারবো। একা টানতে যাস না, ভারী গোছাগুলো ওখানেই থাক, শুভ কাজ শেষ করে তুলে দেবে। না কাকিমা, ছোট ছোট আঁটিগুলো আমি সহজেই নিয়ে আসতে পারবো, বড়গুলো শুভর জন্য রাখবো। আচ্ছা, তাহলে তুই ছোটগুলো নিয়ে আয়, আমি ততক্ষণে দেশলাই আর মোমবাতিগুলো প্লাস্টিকে ভরে রাখি। মোমবাতিগুলো আলমারির ওপরের তাকে রাখবেন কাকিমা, যেন নিচ থেকে জল এসে এগুলো ভিজিয়ে না দেয়। ঠিক মনে করিয়েছিস, জল বাড়লে নিচু জায়গাগুলো তো আগে ডোবে, আমি ওগুলো ওপরেই রাখছি। শুভ ভাই, এই নালার মুখটা পরিষ্কার না করলে পুরো রাস্তার জল তোমাদের বাড়ির দিকে যাবে। একদম ঠিক বলেছ রঞ্জন ভাই, এই জমে থাকা পাতাগুলোর জন্যই জল নামতে পারছে না। আমি কোদাল দিয়ে ময়লাগুলো তুলে ফেলছি, তুমি ঝুড়িটা নিয়ে ওগুলো দূরে ফেলে এসো। তুমি একাই এত বড় নালার মুখ পরিষ্কার করতে পারবে তো, নাকি আমি আরেকটা কোদাল আনবো? আর কোদাল লাগবে না, তুমি শুধু ময়লাগুলো সরানোর ব্যবস্থা করো, তাহলেই কাজ দ্রুত হবে। আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো ঠেকছে না, বাতাসও আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। বাতাস বাড়লে নদীর জলও বাড়বে। আমি সকালের দিকে আমার নৌকাটা ভালো করে বেঁধে এসেছি। ভালো করেছো, গ্রামের কারো যদি জরুরি দরকারে নৌকার প্রয়োজন হয় তখন তুমিই ভরসা। ছোটবেলা থেকেই তো আমরা এই বন্যা দেখে আসছি, সবাই মিলে কাজ করলে ভয় কেটে যায়। তা অবশ্য ঠিক, নালার মুখটা পুরো পরিষ্কার হয়ে গেছে, এবার জল সহজেই নেমে যাবে। চলো, এই ময়লার ঝুড়িটা মাঠের দিকে ফেলে দিয়ে আমরা বাড়ির দিকে রওনা হই। কাবেরী, ওই শাড়িটা আগে ধরো, বাতাস যেভাবে বাড়ছে পুকুরের জলে পড়ে যেতে পারে। আমি ধরে ফেলেছি বৌদি, এই চাদরটাও নামিয়ে নিচ্ছি, মেঘের যা ডাক শুরু হয়েছে। ঘরের সব কাপড় শুকনো থাকা দরকার, এই দুর্যোগের দিনে ভেজা কাপড় শোকানো খুব কঠিন। আচ্ছা বৌদি, কাকিমা কি ঘরের সব শুকনো খাবার আর চালের ড্রামগুলো গুছিয়ে ফেলেছেন? হ্যাঁ রে, কাকিমা সকাল থেকেই মুড়ি, চিড়া আর ডাল আলাদা পাত্রে ভরে সাবধানে গুছিয়ে রেখেছেন। খুব ভালো হয়েছে, মা বলছিল এবার নাকি নদীর জল অনেক উঁচুতে উঠে গেছে।
জল তো বাড়ছেই, তাই তো শুভ আর রঞ্জন ভাই মিলে রাস্তার নালার মুখগুলো পরিষ্কার করতে গেছে। রঞ্জন ভাই তো আবার নৌকা চালাতে পারে, বন্যা বাড়লেও একা হাতে অনেক সাহায্য করে। আমরা সবাই যদি যে যার মতো একটু সচেতন থাকি, তবে কোনো বিপদই আমাদেরকে আটকাতে পারবে না। একদম ঠিক বলেছো বৌদি, কাপড়গুলো সব গোছানো শেষ, এবার চলো ঘরের দিকে যাই। হ্যাঁ চলো, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, ঘরের জানলাগুলোও বন্ধ করতে হবে। গোপাল, নিচের এই চালের বস্তাগুলো আগে উপরে তোলো, মেঝেতে জল ঢুকলে সব নষ্ট হয়ে যাবে। হ্যাঁ গো হরনাথ কাকা, আমি সকাল থেকেই ভারী বস্তাগুলো এই উঁচু তাকে তুলে রেখেছি। তেল আর নুনের প্যাকেটগুলো প্লাস্টিকে মুড়ে রাখো, বাতাসে আর্দ্রতা বাড়লে ওগুলো গলে যায়। ওগুলো সব পেছনের বড় টিনের বাক্সে ভরে তালা মেরে দিয়েছি, ওখানে জল পৌঁছাবে না। বুদ্ধিমানের কাজ করেছ। দুর্যোগের সময় গ্রামের মানুষের এই তোমার দোকানেরই ওপরই ভরসা। আলোর জন্য লণ্ঠন আর চেরাগগুলো এখনই পরিষ্কার করে তেল ভরে রাখো। বাতাস যেরকম জোরে বইছে কাকা, ত্রিপলটা ডবল করে না বাঁধলে ছিঁড়ে যেতে পারে। আনো, আমি দড়িটা টেনে খুঁটির সাথে শক্ত করে বেঁধে দিচ্ছি, যাতে বাতাস এসে ওড়াতে না পারে। দোকানটা সুরক্ষিত থাকলে তোমার আর কোনো চিন্তা থাকবে না। শুভ, এই বারান্দার পিঁড়ি আর মাদুরটা আগে ঘরের ভেতরে নিয়ে চলো, ওগুলো ভিজে যাচ্ছে। কাকিমা, আমি এগুলো নিয়ে যাচ্ছি। মালতী, তুমি উঠোনের ওই শুকনো কাঠের টুকরোগুলো ঝুড়িতে তোলো। আমি ঝুড়িটা ভরে ফেলেছি শুভ, কিন্তু ভারী তক্তাটা আমি একা তুলতে পারছি না। তুমি তক্তাটা ছাড়ো, ওটা আমি একাই তুলে বারান্দার এক কোণে রেখে দিচ্ছি। তোরা দুজন মিলে হাত লাগা, আর মালতী ঘরের ভেতরের বড় বালতিগুলো সব জল দিয়ে ভরে রাখ। কেন কাকিমা, কলপার ডুবলে কি জল তুলতে সমস্যা হবে? হ্যাঁ মা, বন্যার কল জলপারে উঠলে কলের জল নোংরা হয়ে যায়, তখন খাওয়ার জলের কষ্ট হবে। কাকিমা ঠিকই বলেছেন, আমি তক্তাটা রেখেই বড় ড্রামটা টিউবওয়েল থেকে ভরে আনছি। জল আনার আগে মাথার ওপর একটা ছাতা বা প্লাস্টিক নিয়ে এনে শুভ, বৃষ্টিতে ভিজিস না। আমার কিছু হবে না কাকিমা, জলটা আগে ধরে রাখা দরকার। ঘরের ভেতরে নিরাপত্তা সবচেয়ে আগে। আমি ড্রামের ঢাকনাটা ধুয়ে রেডি করে রাখছি শুভ, তুমি জল এনে সরাসরি এখানে ঢেলে দাও। মালতী, বৃষ্টির বেগটা কিন্তু ক্রমেই বাড়ছে, বাতাসের শব্দটাও কেমন শো শো করে উঠছে। হ্যাঁ গো, আমারও কেমন যেন একটু ভয় লাগছে। ঘরের চালটা অবশ্য তুমি আগে সরিয়ে রেখেছিলে। ওটার জন্য চিন্তা নেই, ঘরের ছাউনি শক্ত আছে, শুধু জলটা যদি ঘরের মেঝে পর্যন্ত না ওঠে। আমাদের উঠোনের নালাগুলো তো বেশ পরিষ্কার, কাকা বলছিলেন জল জমার কোনো সুযোগই নাকি নেই। কাকার দূরদর্শিতার জন্য আজ রক্ষা হলো, সকাল থেকে খাটুনি না করলে এতক্ষণে উঠানটা পুরো ডুবে যেত। তুমি জামা কাপড়গুলো বদলে নাও শুভ, বেশিক্ষণে ভেজা গায়ে থাকলে জ্বর আসতে পারে। শরীর নিয়ে এখন ভাববার সময় নেই, আমি ভাবছি নদীর পাড়ের দিকে মানুষজন কেমন আছে। রঞ্জন ভাই তো ওদিকেই গেছে, ও থাকতে নদীর ধারে নৌকা আর মানুষ নিয়ে চিন্তা করতে হবে না। তাও ঠিক, এই দুর্যোগের সময় মানুষের ঘরের ভেতরের শান্তি আর ধৈর্যটাই আসল পরীক্ষা। আমরা সবাই যখন একসাথে আছি কোনো সমস্যা হবে না। তুমি সাবান দিয়ে হাত মুখ ধুয়ে এসো। আচ্ছা যাচ্ছি, কাকিমা আর কাকা ঘরের ভেতর কি করছেন একটু দেখে নাও তো। রঞ্জন ভাই, লণ্ঠনের আলোটা এই বাঁশের খুঁটির দিকে ধরছি, তুমি দড়িটা আর একটু শক্ত করো। হ্যাঁ গোপালদা, নদীর জল যে হারে বাড়ছে, নৌকাটা ভালো করে না বাঁধলে ভেসে যাবে। ঘাটের অন্য নৌকাগুলো তো দেখছি জলের টানে ওলট পালট খাচ্ছে, ওগুলোর মালিকরা কোথায় গেল? ওরা সবাই গ্রামের ভেতরের দিকে গেছে। আমি ভাবছি এই দুটো নৌকাও শক্ত করে বেঁধে রাখবো। খুব ভালো কাজ করবে, মাঝরাতে যদি কারো ঘর ডোবে তখন এই নৌকাই একমাত্র বাঁচানোর পথ। তুমি লণ্ঠনটা একটু উঁচুতে তোলো তো গোপালদা, এই দিকের কাঠের তক্তাটা একটু আলগা লাগছে। এই নাও, আমি একদম কাছে নিয়ে আসছি, কাজটা তাড়াতাড়ি সারো, বাতাস কিন্তু আরো বাড়ছে। আমার বাঁধন প্রায় শেষ। গোপালদা, তোমার দোকানের পেছনের দিকে ঘরের চালটা ঠিক আছে তো? হ্যাঁ, ওটা আমি হরনাথ কাকার পরামর্শে আগেই নতুন টিন দিয়ে মজবুত করে নিয়েছিলাম। যাক, তাহলে নিশ্চিন্ত। চলো, ঘাটের কাজ শেষ, এবার লণ্ঠনটা নিয়ে আমরা গ্রামের দিকে যাই।
হ্যাঁ চলো, সাবধানে পা ফেলো রঞ্জন ভাই, ঘাটের এই মাটির রাস্তাটা কিন্তু খুব পিচল হয়ে আছে। বৌদি, বাইরে যেরকম ঠান্ডা বাতাস দিচ্ছে, এই গরমা গরম খিচুড়ির গন্ধে মনটা ভালো হয়ে গেল। দুর্যোগের দিনে এক হাঁড়ি খিচুড়ি সবচেয়ে সুবিধা কাবেরি, সবাই মিলে একসাথে খাওয়াও যায়। আমি পেঁয়াজ আর লঙ্কাগুলো কুচিয়ে ফেলছি, এবার কি আলুগুলো খোসা ছাড়িয়ে দেবো? হ্যাঁ, আলুগুলো 2 টুকরো করে কেটে দাও তো, খিচুড়ির মধ্যে আলু দিলে বেশ ভালো লাগবে। কাকিমা বলছিলেন এই বৃষ্টির রাতে নাকি ঘরের বাইরে কাউকে বের হতে দেওয়া যাবে না। কাকিমা ঠিকই বলেছেন, শুভ আর কাকা তো ঘরের ভেতরই আছে, কিন্তু রঞ্জন ভাইয়ের জন্য চিন্তা হচ্ছে। রঞ্জন ভাই তো গোপালদার সঙ্গে নদীর ঘাটে গেছিল নৌকা বাঁধতে, এখনো ফেরেনি। শুভ বলছিল ওরা নাকি কাজ শেষ করে গোপালদার দোকানে একটু বসবে, তারপর একসাথে আসবে। তাহলে তো ভালোই হলো, গোপালদাকেও আজ আমাদের বাড়িতেই রাতের খাবার খেতে নিয়ে বলে দিই। আমি চাল একটু বেশি ফুটিয়েছি, এই দুর্যোগের রাতে সবাই একসাথে বসে খেলে আনন্দ হবে। ঠিক বলেছো বৌদি, আমি উনুনে আর একটুখানি কাঠ গুজে দিই, আঁচটা কেমন যেন কমে আসছে। শোভা, নালার ওই মুখের কাছ থেকে জমা কচুরি পান্নাগুলো একটু সরিয়ে দে, জল আটকে যাচ্ছে। হ্যাঁ কাকা, আমি আর রঞ্জন ভাই ওটাই দেখছিলাম। রঞ্জন ভাই, ওই বড় বাঁশটা দিয়ে একটু ঠেলো তো। আমি বাঁশ দিয়ে ওগুলো গায়ের জোরে সরিয়ে দিচ্ছি শুভ ভাই, তুমি ওদিকের কাদাটা একটু কেটে দাও। এই তো কাদাটা সরাতেই জল কেমন স্রোতের মতো নেমে যাচ্ছে। আমাদের সকালের খাটুনি সার্থক হলো। তোদের এই বুদ্ধির জন্যই আর আমাদের বাড়ির উঠোনে জল থই থই করছে না, চারপাশটা পরিষ্কার হয়ে গেছে। হরনাথ কাকা, গ্রামের ভেতরের কিছু রাস্তায় কিছু জল জমে গেছে, কিন্তু আপনাদের এই দিকটা বেশ ঢালু। সকালবেলা কাকা যদি লাঠি নিয়ে দাগ না কেটে দিতেন, তবেই এতক্ষণে বারান্দা ছুঁয়ে ফেলতো জল। নিজের ঘর বাঁচানোর দায়িত্ব তো নিজেদেরই নিতে হবে বাবা, প্রকৃতিকে তো আর দোষ দেওয়া যাবে না। একদম ঠিক কথা কাকা। শুভ ভাই, এই নালার কাজ পুরো শেষ, এবার আমাদের আর ভিজতে হবে না। চলো রঞ্জন ভাই, এবার ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে নি। কাকিমারা মনে হয় ভেতরে কিছু রান্না করছেন। তোরা তাড়াতাড়ি ঘরের ভেতরে আয়, গামছা দিয়ে মাথাটা আগে ভালো করে মুছে ফেল তো দুজনে। মালতী, এই সুতির চাদরটা একটু ওপরের তাকে রাখো, ঠান্ডা বাড়লে রাতে ওটার প্রয়োজন হবে। হ্যাঁ কাকিমা, আমি ওটাই গুছিয়ে রাখছি। বাইরের বাতাসের যা শব্দ, ঘরের জানলাগুলো একটু কাঁপছে। আমার মনে পড়ে যাচ্ছে 23 সালের সেই বড় বন্যার কথা। সেবার তো আমাদের এই ঘর পর্যন্ত জল এসেছিল। সেবার কি আপনারা অনেক কষ্টে ছিলেন কাকা আর আপনি? তখন তো আমি এই বাড়িতে আসিনি। কষ্ট তো হয়েছিল মা, কিন্তু গ্রামের সব মানুষ এক হয়ে সবাই সবাইকে সাহায্য করেছিল বলে টের পাইনি। শুভও বলছিল মানুষের মনের জোর আর একতা থাকলে নাকি যে কোনো বড় ঝড় সহজেই পার করা যায়। শুভ একদম ঠিক বলেছে। সেবার আমরা 3 দিন ধরে সবাই মিলে এক চালের নিচে খিচুড়ি খেয়েছি। আজকেও আমি কাবেরীকে নিয়ে বড় হাঁড়িতে খিচুড়ি চাপিয়েছি কাকিমা, গরম গরম খেতে খুব ভালো লাগবে। খুব ভালো করেছিস মা, দুর্যোগের রাতে হালকা আর গরম খাবারই শরীরের জন্য সবচেয়ে নিরাপদ। কাপড়ের এই শেষ গোছাটা তোলা হয়ে গেছে কাকিমা, এবার আমি রান্নাঘরের এদিকটা একবার দেখে আসি। তুই যা, আমি আলমারির পাল্লাটা বন্ধ করে দিয়ে লণ্ঠনের সলতেটা একটু উঁচুতে তুলে রাখছি। শুভ ভাই, এই নাও গরম চা, এই ঠান্ডায় একটু চা খেলে শরীরের ভেতরের জড়তা কেটে যাবে। খুব উপকার করলেন গোপালদা। নদী পাড়ের কাজ শেষ করে রঞ্জন ভাই তো আমাদের বাড়িতেই গেছে। হ্যাঁ, ও দড়িটা খুব শক্ত করে বেঁধেছে। রঞ্জন ছেলেটা কাজের বেলায় সত্যি খুব দায়িত্ববান। আপনার দোকানের সব জিনিসপত্র তো ঠিকঠাক উঁচুতে তুলতে পেরেছেন তো গোপালদা? হ্যাঁ, কোনো ক্ষতি হয়নি তো? হরনাথ কাকার কথায় সকাল সকাল সব বস্তা ওপরে তুলেছিলাম, তাই নিচের দিকে জল এলেও সমস্যা নেই। প্রকৃতি মাঝে মধ্যে আমাদের খুব কঠিন পরীক্ষায় ফেলে, কিন্তু এর ভালো দিক হলো মানুষ এক হয়ে যায়। এই যেমন তুমি আর রঞ্জন মিলে রাস্তার নালার মুখটা পরিষ্কার করলে, এটাই তো আসল মানুষের ধর্ম। বিপদের সময় সবাই সবার পাশে না দাঁড়ালে একা একা কি আর সংসারে টিকে থাকা যায়? চা খাওয়া তো শেষ হলো শুভ ভাই, এবার দোকানটা পুরোপুরি বন্ধ করে তোমাদের ওখানেই যাব। হ্যাঁ চলুন,
মালতী আর কাকিমা আমাদের সবার জন্যই রাতে একসাথে খাওয়ার ব্যবস্থা করছেন। চলো তবে, লণ্ঠনটা আমি হাতে নিচ্ছি। ছাতাটা একটু শক্ত করে ধরো, যাতে বাতাসে উল্টে না যায়। বৌদি, এই প্রদীপটা মাঝখানে রাখি, বাতাস একটু কম থাকায় আলোটা বেশ সুন্দরভাবে জ্বলছে। হ্যাঁ কাবেরী, ওখানেই রাখো। এই অন্ধকারের মধ্যে ছোট ছোট আলোর শিখাগুলো দেখতে খুব ভালো লাগছে। তোমরা তো দুর্যোগের মধ্যেও উঠানের এই কোণটাকে উৎসবের মতো সুন্দর বানিয়ে ফেললে বৌদি। রঞ্জন ভাই, আলো থাকলে শুধু চারপাশ নয়, মনের ভেতরে জমে থাকা ভয়ও দূরে চলে যায়। একদম ঠিক বলেছো বৌদি। রঞ্জন ভাই, তুমি এতক্ষণ ওভাবে নিজে কাজ না করলে আলো জ্বলতোই না। আমি তো শুধু নালার জঞ্জালটাই সরিয়েছি, বাকি সব গোছানোর কাজ তো শুভ ভাই একাই করেছে। তোমরা দুজনে মিলেই গ্রামের জন্য যা করলে তার কোনো তুলনাই হয় না রঞ্জন ভাই। বিপদের সময় নিজের গ্রামের মানুষের পাশে দাঁড়ানো তো আমাদের কর্তব্য বৌদি, এতে বাহাদুরির কিছু নেই। বৌদি, উনুনের খিচুড়িটা মনে হয় এবার নামানো দরকার, পোড়া গন্ধ যেন না আসে আবার। উমা, তাই তো। রঞ্জন ভাই, তুমি এখানে বসো, আমি আর কাবেরী হাঁড়িটা উনুন থেকে নামিয়ে আনছি। তোমরা যাও, আমি প্রদীপের চারপাশের শুকনো জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে রাখছি। শুভ, দেখ পুকুরের জলটা কিন্তু একদম পাড় ঘেঁষে স্থির হয়ে আছে, আর উপচে পড়ার ভয় নেই। হ্যাঁ কাকা, জলটা আর বাড়েনি। আপনার কথা মতো সকালের ওই নালা কাটাটাই আমাদের বাঁচিয়ে দিল। সুখের সংসার তৈরি করতে অনেক টাকা লাগে না রে শুভ, লাগে শুধু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। আজ আপনার অভিজ্ঞতা আর আমাদের সবার হাতের খাটুনি মিলে এক বড় বিপদ থেকে বাঁচালো। বিপদের দিনে পাশে দাঁড়ানোর মতো মানুষ থাকাটাই এই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ, এটাই মনে রাখিস। আমি আজ রঞ্জন ভাই আর গোপালদার চোখেও সেই একই দায়িত্ববোধ আর ভালোবাসা দেখলাম কাকা। মানুষের বিপদে মানুষই তো এগিয়ে আসবে বাবা। লোভ আর অহংকার এই জলের ঝড়ের মতোই একদিন মুছে যায়। আপনি ঠিকই বলছেন কাকা, এই প্রকৃতির রুদ্ররূপ আমাদের মনে করিয়ে দেয় আমরা কত ছোট। ছোট হলেও আমাদের মনের ভেতরের একতার জোর কিন্তু অনেক বড় শুভ, ওটাই আসল শক্তি। আপনার এই কথাগুলো আমার মনে আজীবন জন্য গাঁথা থাকবে কাকা, আমি কখনো ভুলবো না এটা। রাত তো অনেক হলো বাবা, এবার ঘরের ভেতরের দিকে চল, সবাই বোধহয় আমাদের জন্য অপেক্ষা করছে বাবা। গোপাল, আর একটু খিচুড়ি দিই। এই বৃষ্টির রাতে একটু পেট ভরে না খেলে শরীর ভালো থাকবে না। আর দেবেন না কাকিমা, মালতী বৌদি প্রথমেই যে পরিমাণ দিয়েছে তাতেই আমার পেট পুরো ভরে গেছে। গোপালদা, ঘরের তৈরি ভাজা ডালটা একটু নিন না, এই দুর্যোগের রাতে খেতে খুব ভালো লাগবে। দাও বৌদি, তোমার হাতের রান্নার গন্ধেই অর্ধেক খিদে মিটে যায়, স্বাদটাও হয়েছে চমৎকার। আজকের রাতটা অন্তত আমরা সবাই নিশ্চিন্তে ঘুমোতে পারবো, বাইরে ঝড়ের শব্দটা অনেক কম আসছে। হ্যাঁ কাকিমা, শুভ আর রঞ্জন যেভাবে গ্রামের নালার মুখগুলো পরিষ্কার রেখেছে, জল সব নেমে গেছে। শুভ আর কাকাও তো এখন পুকুর পাড় থেকে ফিরলো না কাকিমা, ওদের খাবারটা কি বেড়ে রাখবো? ওই তো ওরা এসে গেছে, তুই থালাগুলো সাজিয়ে রাখ, হাত মুখ ধুয়েই সোজা এখানে বসবে। আজকের এই দুর্যোগের রাতটা আমাদের সবাইকে ঘরের ভেতরের এক অদ্ভুত শান্তিতে এক করে দিল। হ্যাঁ গোপালদা, সবাই একসাথেই এক চালের নিচে থাকলে যে কোনো বড় রাতই ছোট মনে হয়। তোরা খাওয়া শেষ কর, আমি বাকিদের জন্য জলের গ্লাসগুলো একটু ভালো করে ধুয়ে টেবিলে সাজিয়ে রাখি। মালতী, দেখো রাতের ওই ভয়ানক ঝড় বৃষ্টির পর চারপাশটা কেমন আবার শান্ত আর পরিষ্কার লাগছে। হ্যাঁ গো, সকালের এই নতুন আলোটা দেখলেই মনে হয় না কাল রাতে এত বড় দুর্যোগ হয়েছিল। প্রকৃতির নিয়মটাই এমন, ঝড় আসে আমাদের পরীক্ষা করতে, আর সকালের আলো আসে নতুন শিক্ষা দিতে। আমাদের উঠানের গাছগুলোও কেমন সতেজ দেখাচ্ছে, জল এক ফোঁটাও জমেনি, সব নালা দিয়ে নেমে গেছে। আমরা সবাই একসাথে ছিলাম বলেই এই কঠিন সময়টা কত সহজে একটা সুন্দর গল্প হয়ে গেল। সংসারে একসাথে থাকলে কোনো ভয়ই আর ভয় থাকে না। চলো নতুন দিনের কাজগুলো শুরু করি। হ্যাঁ চল,
গরুদের গোয়াল ঘরটা একবার দেখতে হবে। কালকের ঝড়ে ওদিকের বেড়াটা একটু আলগা হয়েছে। আমি ততক্ষণে রান্নাঘরের উনুনটা ধরিয়ে সবার জন্য সকালের গরম চায়ের জলটা বসিয়ে দিচ্ছি। খুব ভালো হবে। কাকা আর কাকিমাও মনে হয় ঘুম থেকে উঠে বারান্দার দিকে আসছেন। চলো তবে হাসি মুখে দুজনে মিলে আজকের দিনের এই নতুন আলোটাকে বরণ করে নিই। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা বলো তো বন্ধুরা, এই গল্পে খিচুড়ির মধ্যে মালতী কি সবজি দিতে বলেছিল?